আসসালামু আলাইকুম। তো আবরারের জন্য একটা উদ্যোগ নিয়েছি। আবরার সুস্থ হওয়ার পরে, চায়নাতে অপারেশন হওয়ার পরে, আপনারা জানেন একটা সন্তানের বাকি একটা বাচ্চার, আপনাদের যাদের বাচ্চা আছে, এত বড় একটা অপারেশন হওয়ার পরেই কিন্তু সকল কিছু শেষ না। আপনারা দেশবাসী আবরারকে অপারেশনের জন্য 18 লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছেন। সম্পূর্ণই আপনারা সাহায্য করেছেন, সম্পূর্ণ কিছু করেছেন। তো এই আবরারের পরবর্তীতে কিছু চেক আপ আছে, বাকি খাওয়া দাওয়া কিছু নিয়ে রুলস রেগুলেশন আছে। তো আবরারের বাবার অবস্থান তো খুবই শোচনীয়, এটাও আপনারা জানেন, সামান্য একজন চায়ের দোকানদার। তো এই আবরারের জন্য আমি একটা উদ্যোগ নিয়েছি যে আপনারা যারা আমার ভিডিওটা দেখেন, বাকি আপনারা যারা এই আবরারের ভিডিও দেখেছেন এতদিন, সেই ভিডিওর মাধ্যমেও কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ বাকি ইউটিউব কর্তৃপক্ষ আমারে 5 টাকা হইলেও দিছে। ঠিক আছে, আপনাদের দেখবেন যে আপনারা যখন আবরারের ভিডিও দেখেন, সেই ভিডিওর মধ্যে দেখবেন যে একটা অ্যাড শো হয়, বিভিন্ন অ্যাডভার্টাইজ শো হয়। সেই অ্যাডভার্টাইজ দেখার কারণে আপনারা আমাকে কিন্তু ফেসবুক বাকি ইউটিউব কিছু টাকা পেমেন্ট করেছে। আমি চাই সেই টাকাগুলো দিয়ে যে আবরারের বাবার কর্মসংস্থানে বাকি যে চায়ের দোকানটা ছিল, সেই চায়ের দোকানটায় কিছু পরিমাণে মালামাল উঠিয়ে দিতে। এতে আপনারা কি একমত কিনা? কারণ আমি চাচ্ছি যে আসলে আবরারের পরবর্তী চেক আপগুলো যেন করতে পারে, আবরার যেন দিনে একটা ডিম খাইতে পারে, একটু মাছ মুরগি যেটা খাওয়াইতে বলছে ডাক্তারে বেশি বেশি, সেটা যেন খাইতে পারে, সেরকম যেন আবরারের বাবার একটা ব্যবস্থা আমি করে দিতে পারি। কারণ এই বাচ্চাটার জন্য তো দেশবাসী সব কিছুই করেছে। এখন এই সব কিছু করার পরে এত বড় অপারেশনের জন্য চায়নার মতো দেশে সব কিছুই করেছে দেশবাসী আমার পোস্ট দেখে। এখন এই আবরারের অপারেশনের পরে যে গাইডলাইনগুলো আছে, খাবার দাবার টেস্ট, এইগুলো যদি না করতে পারি, তাহলে আসলে সম্পূর্ণ মানে বিষয়টাই আসলে ঘোলাটে হয়ে যাচ্ছে, বাকি বিষয়টাই আসলে মানে এক প্রকার ব্যর্থতায় রূপ নিচ্ছে। কারণ এত বড় চিকিৎসা করে আনলাম, এত বড় অপারেশন হইল, তারপরে দেখা যায় যে আবরার ওই অপুষ্টিতে ভুগতেছে, বাকি আবরারের টেস্টটা করানো যাচ্ছে না। তো সেই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, সেই ভিডিওর মাধ্যমে আবরারের সাহায্যের কথা কিন্তু বলতেছি না এখানে। আপনারা ভিডিও দেখেন, সেই ভিডিওতে যে অ্যাড শো হয়, কন্টেন্ট ক্রিয়েটর ধরেন আমাকে, বাকি স্বেচ্ছাসেবী ধরেন, আমি যে ভিডিও করি, আপনারা জানেন যে ভিডিও করলেও মানুষের টাকা ইনকাম করতে পারে, নাচানাচি করলে টাকা ইনকাম করতে পারে। তো আমি ভালো কাজ কইরা যেই টাকাটা পেমেন্ট পাইছি, সেই টাকাটা দিয়া আবরারের বাবার জন্য, আবরারের জন্য, আবরারের বাবার জন্য না, আবরারের জন্য কিছু টাকা, আসলে ওই সম্পূর্ণ টাকাটাই আসলে আবরারের বাবার দোকানের পিছনে আমি কিছু মালামাল কিনে দিতে চাই, যাতে আবরার একটু খাইতে পারে, একটু মানে টেস্ট করতে পারে। তো আমার সাথে যদি কেউ একত্র হইতে চান, অনেকেই আছেন যে আসলে হৃদয়বান ব্যক্তি, বিভিন্ন সময় আমাকে বিভিন্ন কোম্পানি কর্মসংস্থানের জন্য সাহায্য করেছেন। তো আপনারাও চাইলে যুক্ত হতে পারেন। আমি কোনো কোম্পানি নাম উল্লেখ করব না, এর আগে অনেকে আসলে এইভাবে করেছেন যে কোনো অসহায় মানুষকে কর্মসংস্থানের জন্য আসলে সাহায্য করতে আমার কাছে টাকা দিয়েছেন। তো সেভাবে যদি মনে হয় যে আপনাদের যে আসলে আপনারা এই আবরারের আগামীর জন্য আসলে যাতে ও কয়টা ডাল ভাত খেয়ে বাঁচতে পারে, একটা একটা ডিম দুধ খাইতে পারে, এরকম যদি একটা ব্যবস্থা করে দেওয়া যায়, এই কারণেই আমার আসলে সিদ্ধান্তটা। তো আপনাদের কাছে সাহায্য চাওয়ার মতো আসলে ওই মানে জায়গাটা নাই, কারণ আবরার সুস্থ। আমার উদ্দেশ্য ছিল আবরারের অপারেশন, আবরার সুস্থ হয়ে গেছে। এখন আমার পক্ষ থেকে যতটুকু করা সম্ভব ততটুকু আমি করে দিতে চেষ্টা করতেছি, সেটা আমার ব্যক্তিগত জায়গা থেকে। এখন আপনারা এর মধ্যে যদি কেউ একত্র হতে চান, অবশ্যই আবরারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। কিন্তু আমি বলবো না যে আপনাকে সাহায্য করতেই হবে, কারণ আপনারা যেটা করেছেন সেটা আসলে আমার ভিডিও দেখে বাকি আমার কথা শুনে যেটা করেছেন, সেটা ঋণ আমি পরিশোধ করতে পারবো না কোনো দিন। হয়তো ভাই আবরার বড় হয়ে একদিন এই আপনারা যেভাবে সাহায্য করেছেন, এই গল্প শুনেই হয়তো একদিন আবরার সেই ঋণ পরিশোধ করার চেষ্টা করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।